আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হলো যে মেম্বার অ্যাক্সেসিবিলিটি অফ মেম্বার। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং স্কোপ। আচ্ছা, ঠিক আছে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং স্কোপটা আগে আমরা বুঝে নিব। And understanding when to use dot operator to access a member. Okay. And before that আমরা বলবো যে accessing member of a class. Okay, so these are the three agendas. Though we have only one session, so probably we cannot do more than that. Okay, now what do you mean by accessing member of a class? So what is a member of a class? So if I say class, let's say employee. Okay, so employee is a class. Now whatever is inside the class, that is member, right? So whatever we put here is member inside the class body. Okay, এই যে বডি, এইটাকে আমরা কি বলি? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এটাকে আমরা কি বলি? এটা একটা নাম আছে না? অবজেক্ট তো ক্লাসের ভেরিয়েবলকে অবজেক্ট বলে, কিন্তু এই পোর্শনটা, কোডের যে এই পোর্শনটা, এটাকে কি বলে? হ্যাঁ, না, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এটা তো একটা লুপের সাথেও হতে পারে, এটা একটা ফাংশন বা মেথডের সাথেও হতে পারে। তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে আর ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে, এটাকে বলা হয় ব্লক। ওকে, সো ব্লক অফ কোড, ঠিক আছে। সো এনিথিং ইউ কিপ ইনসাইড দ্য block, inside the body of the class, is a member of the class. Now what qualifies to be a member of a class? কি কি জিনিস আমরা মেম্বার হিসেবে রাখতে পারি? ভ্যারিয়েবলস বলা যাবে না। ভ্যারিয়েবলস আপনাকে বলতে হবে মেম্বার ডেটা। ভ্যারিয়েবল মানে রিপ্রেজেন্টিং ডেটা, তাই না? সো তাহলে ইট ক্যান বি মেম্বার ডেটা and what? Methods মানে ফাংশন inside the class, member function. Now আমরা যখন বলি শুধু ফাংশন, it's a outside function, but in Java does not allow any outside function, but Python allows, C++ allows, many language allows both member function of a class as well as outside standard independent function, but in Java everything is member function. So member function we call it method, ঠিক আছে? মেম্বার ফাংশনকে আমরা also known as method. আর field, member data, also known as কি? field. তো তাহলে আমরা যখন বলবো যে what qualifies to be a member, either field or method, ঠিক আছে? তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম? জি, এনি কমেন্ট? কারণ এটা পার্ট অফ দ্য ক্লাস। সো ইউর হাউস ইজ দ্য ক্লাস and you live in that house, so you are the member of that house. You have a fridge inside your house, that fridge is a member of your house. You have a pet, that pet is a member of your house. Okay, you have a dining table, that's a member of your house. So they collectively represent information about the class. তো তাহলে আমার এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, স্যালারি, দিস আর অল মেম্বার ডেটা। অ্যাপ্লাই ফর লিভ অ্যাজ এন এমপ্লয়ি, এটা
মেম্বার ফাংশন। সাবমিট রিপোর্ট টু সুপারভাইজার, এটা মেম্বার ফাংশন। তাহলে মেম্বার ফাংশন আর ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের ডিফারেন্সটা কি? দুটোই তো ফাংশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সো তাতে কি হলো? তাতে কি এলো গেল? না, নট নেসেসারিলি। অ্যাক্সেস করা অন্য জিনিস। না, নট নেসেসারিলি। প্যারামিটার হিসেবে যা দিব সেটাকে সে ইউজ করতে পারবে। ফাংশন তো প্যারামিটার থাকতে পারে না, কিন্তু আপনার 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 আর্গুমেন্টটা ছিল যে ওই ক্লাসের অবজেক্ট ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবে না। এই কথাটা ঠিক না। আমি যাই প্যারামিটার হিসেবে দেবো তাই সে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, বলেন, ঠিক করে বলেন তাহলে। এইটা আপনি সিনট্যাক্সের ডিফারেন্স বলছেন, কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্সটা কোথায়? মানে ইন টার্মস অফ ইউটিলিটি, এটা আপনি যেটা বলছেন যে এইভাবে লিখতে হবে, কিন্তু ইউটিলিটিটা হলো যে মেথড represent built-in functionality of the type class. The class is your compound type, new type that you create. তাহলে আমি বলছি যে এসি একটা ক্লাস, তাহলে এটা একটা এসি অবজেক্ট। এখন এই অবজেক্ট যদি এসির কোনো বিল্ট-ইন ফাংশনালিটি থাকে, সেই কাজটার জন্য তাকে অন্য কোনো ফাংশনের কাছে দৌড়াতে হবে না। So the objects are self-sufficient to do some exercise on their own. এইটা হচ্ছে ডিফারেন্স। So you just import the class from library, create object, declare object like variables, and automatically that objects are empowered with some functionality. কিন্তু যদি মেথড না হতো তাহলে আপনি শুধু অবজেক্ট ভেরিয়েবল বানাতে পারতেন, ক্লাস ভেরিয়েবল, কিন্তু সেই ক্লাস ভেরিয়েবল অবজেক্টগুলোর উপর কোনো ফাংশন অ্যাপ্লাই করতে হলে আবার অন্য আরেকটা ফাংশন আরেক জায়গা থেকে হয় আপনাকে লিখতে হতো বা আরেক জায়গা থেকে আনতে হতো, বা সেখানে তাকে প্যারামিটার হিসেবে পাঠাতে হতো। কিন্তু এখন কি হচ্ছে যে আই হ্যাভ দ্য ক্লাস, সো আই ডিক্লেয়ার অবজেক্ট, and boom, I don't need to think about why is the code of the operations on this object. It's part of the class itself. So that is the fundamentally difference. আর আপনি যেটা বললেন that is true, যে যখন আমার এটা একটা মেথড হবে, মেথড তৈরি করা হয়েছে অবজেক্টকে ফ্যাসিলিটেট করার জন্য, তার মানে মেথডকে জানতে হবে যে কোন অবজেক্টের জন্য আমি কাজ করছি। So therefore object name dot method call. Okay, so n1 dot set node, okay, বা asif dot apply for leave, asif হচ্ছে employee object, okay, things like that. Because since it is a method, the object need not to be parameter, okay, so object will be the ক্লায়েন্ট। ওকে, তাহলে ডটের বাম পাশে আমরা যেটা রাখি সেটা হলো ক্লায়েন্ট অফ দ্য মেম্বার। আচ্ছা, তার আগে এখন আমাকে বলেন যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সেসিং মেম্বার অফ এ ক্লাস? সো কোশ্চেন, হোয়াট ডু উই মিন বাই অ্যাক্সেসিং মেম্বার অফ এ ক্লাস? এটার অ্যান্সার কি হবে? ট্রাই করেন। ক্লাসকে কল করা যায় না। ক্লাস কি ফাংশন? না, মানে মিনিংটা কি, অর্থটা বলেন, যে এইটার আন্ডারলাইং মিনিংটা কি? যে আমি বলছি যে আমি একটা মেম্বার অ্যাক্সেস করতে চাচ্ছি, এটার মানেটা কি? আমি কি চাচ্ছি আসলে? আমি একটা মেম্বারকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আই ওয়ান্ট টু অ্যাক্সেস এ মেম্বার। তো তাহলে আমরা যদি এমপ্লয়ি ক্লাসটাকেই কনসিডার করি, তাহলে আমি বলতে পারি না যে আমার আইডি একটা মেম্বার, স্ট্রিং নেম একটা মেম্বার, ফ্লোট স্যালারি একটা মেম্বার, ডেজিগনেশন অ্যানাদার মেম্বার, এটসেট্রা, তাই না?
তারপরে ডেট অফ জয়নিং, সো ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ মেম্বার। তাহলে এগুলো হচ্ছে আমার ফিল্ডস। হাউ মেনি ফিল্ডস আর দেয়ার সো ফার এমপ্লয়ি ক্লাসে? 6, এবং 6 একটা ইন্টিজার, দুইটা স্ট্রিং আর দুইটা ডেট টাইপের অবজেক্ট, একটা ফ্লোট। তাহলে এই 6টা হচ্ছে আমার মেম্বার ডেটা। আর আমি যদি এখানে একটা ফাংশন রাখি, apply for leave, and let's say one more, submit report to supervisor. Total how many members are there in this class? 8 members, 6 fields, 2 methods. Are you following? Having said that, if I say I want to access a member, এটার মানে কি? মেথড কল করতে চাই, বা I want to call a method, বা উনি যেটা বললো এক্সিকিউট করতে চাই একটা মেথড, that's accessing the method. And if it is field, accessing a field, what it means? Read করা বা write করা. I want to read from that field, or I want to update that field, write into that field. তাহলে field access করা মানে ফিল্ডে রিড রাইট করা, মেথড অ্যাক্সেস করা মানে মেথডকে কল করা, রাইট? সো দ্যাট ইজ দ্য মিনিং অফ অ্যাক্সেসিং মেম্বার। তো তাহলে এটার অ্যান্সার কি হবে? ফর ফিল্ড, অ্যাক্সেসিং এ ফিল্ড, তার মানে রিডিং from or writing to a field. আর accessing a method মানে calling a method. ওকে, তাহলে আমরা অ্যাক্সেস করাটা বুঝতে পারলাম। এখন হলো যে স্কোপ। Now, what do you mean by the term scope? Next question. Scope of something in the context of code. What do you mean by that? তাহলে আমার একটা কোড আছে, অনেকগুলো জাভা ফাইল আছে, তাহলে আমি যখন বলছি স্কোপ অফ সামথিং, এখন এই সামথিংটা কি হতে পারে? তো এটার অ্যান্সার দেওয়ার আগে আমরা যদি বলি যে সাপ্লিমেন্টারি কোশ্চেন, what is that something? তাহলে এটার অ্যান্সার কি হবে? The something can be a local variable to a method, declared inside a method, right? What is that something whose scope we are talking about? তাইলে আমরা একটা ফাংশনে ডিক্লেয়ার করি না, করি কিনা? লোকাল ভেরিয়েবল করি না, করি না? হ্যাঁ, তো কথা বলেন না কেন? দেন প্যারামিটার
declared in the header মানে ফার্স্ট মানে ওই যে প্যারেনথেসিসের ভেতরে ফাংশন নামের পরে যে প্যারেনথেসিস থাকে ওখানে প্যারামিটার দেই না আমরা, প্যারামিটার ডিক্লেয়ার করতে হয়। সো ইন দ্য হেডার অফ এ মেথড, এটাও সামথিং, ওইটারও একটা স্কোপ আছে। তারপরে গ্লোবাল ভেরিয়েবলস, but not permitted in Java, কিন্তু যে ল্যাঙ্গুয়েজ এটা অ্যালাউ করে সেখানে এটারও একটা স্কোপ থাকবে। আর যখন আমরা বলি এগুলো সব নন ক্লাস সামথিং, আর যদি ক্লাস রিলেটেড সামথিং হয় তাহলে that something can be field, that something can be method, and something can be the class itself. তাহলে এদের সবগুলোরই স্কোপ হয়, নন ক্লাস এলিমেন্টস as well as class related elements. Okay, so then this same question, what do you mean by the scope of this something? তাহলে স্কোপ বলতে আমরা কি বোঝাচ্ছি বলেন এখন? What is the scope of something? Something can be any one of these six. এই ছয়টা আমি আনলাম, আরো স্পেশাল দু একটা জিনিস আসতে পারে, বাট আপাতত এটাই ধরে নেন। তাহলে এদের স্কোপ বলতে আমি কি মিন করছি? প্লিজ রেসপন্ড। জায়গাটা কি? জায়গা বলতে কি বোঝাচ্ছেন? 2 বিঘা জায়গা? The code area of your program from where you can access that thing is the scope of that thing. তাহলে আপনার প্রজেক্টে বা কোডের যে সকল জায়গা থেকে ওই থিংটাকে অ্যাক্সেস করা যাবে সেটাই আসলে ডিকটেট করে দ্য স্কোপ অফ দ্যাট থিং। তাহলে আমার যদি একটা ফিল্ড থাকে, এই ফিল্ডটাকে পুরো প্রজেক্টের কোন কোন জায়গা থেকে রিড রাইট করা যাবে, দ্যাট টেলস মি দ্য স্কোপ অফ দ্যাট ফিল্ড। আমার যদি একটা মেথড থাকে, এই মেথডটাকে আমার কোডের কোথায় কোথায় থেকে কল করা যাবে, কারণ মেথড অ্যাক্সেস মানে কল করা, দ্যাট ডিফাইন্স দ্য স্কোপ অফ দ্যাট মেথড। কোন জায়গা থেকে আমার এই মেথডের ভেতরে যেটা ডিক্লেয়ার করছি সেটাকে রিড রাইট করা যাবে, সেটা ডিফাইন করে এই লোকাল ভেরিয়েবলের স্কোপ। কোন জায়গা থেকে মেথডের প্যারামিটারকে ইউজ করা যাবে আর কোন জায়গা থেকে যাবে না সেটা ডিসাইড করে দ্য স্কোপ অফ দ্য প্যারামিটার। গ্লোবাল ভেরিয়েবলকে কোথা থেকে অ্যাক্সেস করা যাবে। ওকে, তো এখন আমরা যদি স্কোপে যাই, স্কোপের নন ক্লাস থিং যেগুলো আছে এদের স্কোপটা হচ্ছে এরকম: এনিথিং ডিক্লেয়ার্ড ইনসাইড এ মেথড ইজ লোকাল টু দ্য মেথড। আরো প্রিসাইজলি যদি বলি, এনিথিং ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক ইজ লোকাল টু দ্য ব্লক। মেথডেরও একটা ব্লক আছে, তাহলে মেথডের ভেতরে ডিক্লেয়ার করা মানে মেথড ব্লকের ভেতরে ডিক্লেয়ার করছে। আপনি যদি একটা ফর লুপের ব্লকের ভেতরে কিছু ডিক্লেয়ার করেন, সেটা কিন্তু ওই ফর লুপের বাইরে ইউজ করা যাবে না। তার মানে ওইটার স্কোপ কিন্তু ওই লুপটাই, কারণ আপনি ডিক্লেয়ার করেছেন লুপের ব্লকের ভেতরে। সো ফর লুপ দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক ওপেন করলাম, 20 লাইন পরে লুপটা ক্লোজ হলো। এই 20 লাইনের মাঝখানে যদি আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করি, ওটা কিন্তু লুপের ভেতরেই শুধু ইউজ করা যাবে, লুপের বাইরে ওটাকে পাওয়া যাবে। ওকে,
তার মানে এনিথিং ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক ইজ লোকাল টু দ্য ব্লক। ওকে, মেথড প্যারামিটারস আর অলসো লোকাল টু দ্য মেথড। তাহলে আমি যদি এখন ধরেন অ্যাপ্লাই ফর লিভ, এখানে যদি আমি প্যারামিটার হিসেবে বলি যে নাম্বার অফ ডেজ, ওকে, তাহলে ইন্ট নাম্বার অফ ডেজ, তাহলে যে নাম্বার অফ ডেজ এটাকে কোথায় অ্যাক্সেস করা যাবে? অনলি ইনসাইড দিস ব্লক। এই ব্লকের ভেতরেই শুধু এটাকে ইউজ করা যাবে, এই ব্লকের বাইরে এটা অ্যাভেলেবল না। তাহলে এই যে মেথড প্যারামিটার, ইট ইজ অলসো লোকাল টু দ্য মেথড। আর মেথডের ভেতরে যদি ডিক্লেয়ার করি, ওকে, দ্যাট ইজ অলসো, এখানে যদি কিছু ডিক্লেয়ার করি দ্যাট ইজ অলসো লোকাল টু দ্য মেথড। ওকে, গ্লোবাল ভেরিয়েবল জাভাতে যেহেতু নাই সেহেতু এখানে এটা ইররিলেভেন্ট। তারপরে গ্লোবাল ভেরিয়েবল ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনি ওয়্যার অফ ইউর কোড। ওকে, and global variables are declared outside method, outside class. ক্লাসেরও ভেতরে হবে না, কোনো ব্লকের ভেতরে এটা ডিক্লেয়ার না। গ্লোবাল ভেরিয়েবলস আর ডিক্লেয়ার্ড আউটসাইড এনি ব্লক, সো ইট ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনি ব্লক, যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে। কিন্তু জাভাতে যেহেতু নাই, এটা নিয়ে আমরা জাভাতে করব না। এখন আসেন যে ক্লাস রিলেটেড সামথিং। এখানে আমার ফিল্ড ক্যানট বি লোকাল অর গ্লোবাল, এখানে ফিল্ড ক্যান বি প্রাইভেট, পাবলিক, and they are variant protected package. So there are 4 scopes in Java. Java মানে class related যে element, এর 4টা scope: private, protected, package, public. Now the whole spectrum of scope, the most restricted is the private and most liberal বা lenient হচ্ছে public. মাঝখানে আরো 2টা ভ্যারিয়েন্ট আছে, যে প্রাইভেটের থেকে একটু কম স্ট্রিক্ট বাট এদের থেকে বেশি স্ট্রিক্ট, আবার পাবলিকের থেকে একটু কম লিবারেল বাট এদের থেকে বেশি লিবারেল প্যাকেজ। তাহলে এই পুরো স্পেকট্রামের এক্সট্রিম এন্ডে আছে প্রাইভেট আর পাবলিক, আর মাঝখানে প্রোটেক্টেড আর প্যাকেজ। ওকে, সো এই 4টা স্কোপ ডিসাইড করে যে একটা ক্লাস ইটসেলফ অথবা ফিল্ড অথবা মেথড এটার স্কোপটা কি, ওকে, বা কোন জায়গা থেকে ইউজ করা যাবে। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? এক্সাম্পল তো দিতেই হবে, টেস্ট করেও দেখতে হবে প্রোগ্রামে, খালি কনসেপ্ট তো থিওরি কপ চাইলে হবে না, ওটাকে টেস্ট করতে হবে, না হলে আপনি শিখবেন কিভাবে, প্র্যাকটিস করবেন কিভাবে, সেটা তো আমরা দেখবই, কিন্তু দেখার আগে কনসেপ্টটা ঠিক আছে কিনা। এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক? Okay, so now we have done airlines operations project, sorry, arithmetic operations. Okay, এখন আমরা এই কোর্সের জন্য আমরা একটা র্যান্ডম, আপনাদের যেমন র্যান্ডম টপিক দেওয়া হয়েছে সেরকম একটা র্যান্ডম টপিকের উপরে আমরা প্রজেক্ট করতে চাই। তো সেটা করার আগে আমরা এমন একটা টপিক নিব যেটা কোনো গ্রুপকে দেওয়া হয় নাই। ওকে, আমরা যদি এখানে একটু সার্চ করি, লাস্ট সেমিস্টার আমরা করেছিলাম এয়ারলাইন্সের উপরে। ওকে,
তাহলে ধরুন বাংলাদেশ পুলিশ, এটার উপরে আমরা করতে পারি। আপনারা আমাকে বলেন কোনটার উপরে করব। বাংলাদেশ পুলিশ হতে পারে, অথবা এয়ারলাইন্সের উপরে আমরা গত সেমিস্টারে করেছি, রেলওয়ে হতে পারে। ওকে, কোনটা নিব আমরা, বাংলাদেশ পুলিশ না বাংলাদেশ রেলওয়ে? রেলওয়ে এখানে কাউকে দেওয়া হয়েছে কিনা একটু দেখি। রেলওয়ে কাউকে দেওয়া হয় নাই, বলেন। এইটাই আমাদের পুরো সেমিস্টারের জন্য লার্নিং প্রজেক্ট হিসেবে থাকবে। আমাদের যত কনসেপ্ট টেস্টিং এই প্রজেক্টের উপরেই হবে। মেট্রো রেল দেওয়া হয়েছে? আচ্ছা, মেট্রো রেল দেওয়া হয়েছে, হ্যাঁ ওকে। তাহলে আমরা শিপিং কর্পোরেশন দিতে পারি, বা পোর্ট আছে নাকি, পোর্ট অথরিটি। পোর্ট কাউকে দেওয়া হয়নি, তাহলে পোর্ট নিতে পারি। যে পোর্ট এবং পোর্ট কোনটার উপর করবো? পুলিশ, পোর্ট, শিপিং কর্পোরেশন, না রেলওয়ে মেট্রো রেল অলরেডি দেওয়া হয়েছে? একই, ওই তো ওইখান থেকে সে অনেক কিছু পিক করতে পারবে। সো শিপিং কোম্পানি, বাংলাদেশ পুলিশ, অথবা পোর্ট। হ্যাঁ, কোনটা? পুলিশ। কয়জন চাচ্ছেন পুলিশের উপরে করি আমরা? আচ্ছা, শিপিং কোম্পানি, ওকে। আরেকটা কি ছিল? পোর্টের উপরে। আচ্ছা, তো এখন তাহলে মেজরিটি বলতেছে পুলিশ, ঠিক আছে, তাহলে পুলিশ নিয়েই করি। তো তাহলে আমরা এখন ইন্টেলিজেন্টে চলে যাব। অ্যারিথমেটিক অপারেশনটা আমি ক্লোজ করে দিচ্ছি, নিউ প্রজেক্ট। বাংলাদেশ পুলিশ সেকশন কত, এটা 4। ঠিক আছে, এইখানে দেওয়া যাবে না, এখানে চাইলে আপনি দিতে পারেন। যাই হোক, বাংলাদেশ পুলিশ সেকশন 4, ঠিক আছে। So project created. Now Java, there is no global function, nothing global is there. So function also cannot be global or independent function. Variables cannot be global. So everything is part of some class. So Java projects are collection of classes and all the code inside that class. Okay. Now variables in Java, variables can be either a field or local to a method. That's all. The local to a method আবার দুইভাবে হতে পারে, declared as method parameter or declared inside the method block. তো মেথড ব্লকের ভেতরেও ডিক্লেয়ার করতে পারি, মেথডের প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করতে পারি। Both are local to the method. And the other possibility is the variable can be a field of the class, not part of the method, but it's a member data of the class. That is the only possibility for variables. And all the functions are methods of some class. তো তাহলে
এয়ারলাইন্স অপারেশনের কথা যদি আমরা চিন্তা করি, নাও কাম টু দ্য মডেল ভিউ কন্ট্রোলার, what can be your model class for Bangladesh Police? What can be the model classes for Bangladesh Police? আমরা যদি এখানে কোশ্চেন করি, if your project topic is Bangladesh Police, what can be potential model classes? বলেন দেখি। এমপ্লয়ি, vehicle, police case, arms, okay, weapon, তারপর কি র্যাঙ্ক? তো এমপ্লয়ি ক্লাসের একটা ফিল্ড, নাকি ও নিজেই একটা ক্লাস হওয়া উচিত? What is rank? Rank is a string. Now, should it be independent class or should it be a member data of employee? So it qualifies to be a field. That makes more sense. Okay. Criminal বা convicted, na? Okay, criminal. So offender. তারপর কি? jail, why it is okay? So prison আর কি, তাই না? So if the prison is controlled by Bangladesh Police, তাহলে সেটা হতে পারে, তাহলে prison। এখন করেন within the app, IRAS is an app, right? Now, is there any employee who use IRAS, or it is only used by the student? Okay, who use IRAS other than a student? টিচার বা ফ্যাকাল্টি। তারপর রেজিস্টার্স মানে কি? অফিস তো একটা ঘর, অ্যাপটা ইউজ করে কে? হ্যাঁ, ওকে, তাহলে আপনি বলতে পারেন রেজিস্ট্রেশন অফিসার, রেজিস্টার হিমসেলফ। ওকে, তো তাহলে এমপ্লয়ি অফ রেজিস্টার অফিস, তাই না? তাহলে আসলে অ্যাপটা ইউজ করছে, আর এদিকে ফ্যাকাল্টি আর কে ব্যবহার করছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট অফিস ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড, ডিন অফ স্কুল, কন্ট্রোলার অফ এক্সাম, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান। ওকে, তো এরকম এই যে এতগুলো লোক ব্যবহার করছে, সবার ফাংশনালিটি কি সেম উইদিন দ্য অ্যাপ অর ইট ডিফার্স? তাহলে ড্যাশবোর্ডগুলো ডিজাইন করা হবে কার জন্য? সেটা কে? সেটা কি ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, রেজিস্ট্রেশন অফিসার, নাকি এমপ্লয়ি? মানে এমপ্লয়ি হিসাবে আমি লগ ইন করছি, নাকি আমি ফ্যাকাল্টি হিসাবে লগ ইন করছি? আমি এমপ্লয়ি হিসাবে লগ ইন করছি নাকি অ্যাকাউন্টেন্ট হিসাবে লগ ইন করছি? কোনটা? আমি এমপ্লয়ি হিসাবে লগ ইন করছি নাকি পারচেস অফিসার হিসাবে লগ ইন করছি? হ্যাঁ, তো সেটাই তো বলছি যে এমপ্লয়ি তো ইউজার, কিন্তু কথা হলো যে এমপ্লয়ি হচ্ছে একটা জেনেরিক কমন টার্ম, বাট দ্য রিয়েল ইউজার্স আর বেসিক্যালি অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিশন অফিসার, পারচেস অফিসার, ফ্যাকাল্টি। ওকে, তাহলে আমার মডেল ক্লাস, আমি আসলে যেটা আমার অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করবে,
সেটা ইন জেনারেল ফ্যাকাল্টি ক্লাস এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট না, সেটা হবে আইদার অ্যাকাউন্টেন্ট ক্লাসের অবজেক্ট, অথবা ফ্যাকাল্টি ক্লাসের অবজেক্ট, অথবা অ্যাডমিশন অফিসার ক্লাসের অবজেক্ট, রেজিস্ট্রেশন অফিসার ক্লাসের অবজেক্ট। ওকে, তো তাহলে এমপ্লয়ি আমার এটা একটা জেনেরিক টার্ম হিসেবে আমরা বলতে পারি যে এটা একটা অ্যাপ্লিকেশন ডেটা, বাট কালেকটিভলি এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট হিসেবে আমি, কারণ মেথডস তো সেম হবে না সব এমপ্লয়ির জন্য, ফিল্ড সেম হবে না সব এমপ্লয়ির জন্য, তাহলে কয়েক নাম্বার অফ পাবলিকেশন, এটা ফ্যাকাল্টি এমপ্লয়ির জন্য রিলেভেন্ট ফিল্ড, কিন্তু ইট হ্যাজ নাথিং টু ডু উইথ অ্যাকাউন্টেন্ট এমপ্লয়ি। তাহলে অ্যাকাউন্টেন্ট অবজেক্টের মধ্যে নাম্বার অফ পাবলিকেশন ফিল্ডটা থাকাই তো উচিত না, তাই না? আবার সিএ সার্টিফিকেশন আছে কিনা এটা ফ্যাকাল্টি ক্লাসে থাকাই উচিত না, এটা অ্যাকাউন্টেন্ট ক্লাসে থাকতে পারে। তাহলে খেয়াল করেন যে ফিল্ডগুলো ভ্যারি করে এমপ্লয়ীদের মধ্যে এবং তাদের ফাংশনালিটিও ভ্যারি করবে, সো মেথডস অলসো উইল ভ্যারি। সো দেয়ারফোর এমপ্লয়ি অ্যাজ এ ক্লাস এইটার অবজেক্ট আসলে আমরা বানাবো না, আমরা বানাবো আরো মোর স্পেসিফিক টাইপ অফ এমপ্লয়ি যারা অ্যাকচুয়ালি রোল প্লে করে। সো তাহলে আমার এখানে এমপ্লয়ির জায়গায় আমি বলতে পারি কি, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, বুঝাইতে পারতেছে? তারপরে ধরেন এএসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিআইজি এটসেট্রা, তাই না? তো এগুলো হচ্ছে র্যাঙ্ক যেগুলো এমপ্লয়ীদের মধ্যেও আবার ডিফারেন্সিয়েশন তৈরি করতেছে, তাদের রোলস এর মধ্যে ডিফারেন্সিয়েশন নিয়ে আসতেছে। এটা হচ্ছে কোর হিউম্যান রিসোর্স, বাট এদের বাইরেও তো আরো হিউম্যান রিসোর্স আছে, সবাই যে খালি ওই কাজ করে তা না, তারা নন পুলিশিং এমপ্লয়ি তো আছে পুলিশ ডিপার্টমেন্টে, তাই না? যেমন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে, তাদের সাইবার সিকিউরিটি অফিসার আছে, ফরেনসিক এক্সপার্ট আছে না? তারপরে পুলিশেরও তো একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, তাহলে ওখানেও তাদের অ্যাকাউন্টেন্ট আছে। পুলিশেরও তো অনেক গাড়ি আছে, তাহলে ওদেরও একটা ট্রান্সপোর্ট পুল সুপারভাইজার থাকতে পারে। পুলিশেরও অফিস টফিস ঝাড়ু পোছা করতে হয়, তাহলে ওখানে একজন ক্লিনিং সুপারভাইজার থাকতে পারে, তাই না? তাহলে দিজ আর দ্য মডেল ক্লাস অফ ইউজার টাইপ অ্যান্ড নন ইউজার টাইপ। নন ইউজার টাইপের মধ্যে আমরা কি পেলাম? ওয়েপন, প্রিজন, ওকে, ভেহিকেল, ওকে। তো ভেহিকেলটাও আসলে এমপ্লয়ির মতোই জেনেরিক। ভেহিকেল না বলে আমরা হয়তো বলতে পারি যে জিপ, তারপরে ওই যে কি বলে, ওই যে রাস্তায় অবৈধ পার্কিং করলে উঠাই নিয়ে যায়, ওইটার কি বলে? টো ট্রাক, জিপ, তারপরে যে গরম পানি মারে ওগুলোর কি বলে? ওয়াটার ক্যানন, তাই না? তাইলে ভেহিকেলের মধ্যে আপনি এইভাবে অ্যাকচুয়ালি অবজেক্টগুলো কি, অবজেক্টটা কি ভেহিকেলের অবজেক্ট, নাকি একটা জিপের অবজেক্ট, নাকি একটা টো ট্রাকের অবজেক্ট, নাকি একটা ক্যানন ট্রাকের মানে ওয়াটার ট্রাকের অবজেক্ট, কোনটার অবজেক্ট? আপনি জেনেরিক বলতেই পারেন ভেহিকেল অবজেক্ট, কিন্তু সেটা ভেহিকেল অবজেক্ট বললে আপনি কি ভিজুয়ালাইজ করতে পারবেন অবজেক্টটা কেমন? কিন্তু আপনাকে যদি বলা হয় একটা পুলিশের জিপের অবজেক্ট, একটা পিক আপ জিপের অবজেক্ট, তাহলে আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন নীল রঙের একটা জিপ পিক আপ, পিছনে হুড দেওয়া আছে, 6 জন কনস্টেবল বসা আছে, সামনে ড্রাইভারের পাশে 2 জন অফিসার বসা আছে। ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য ভেহিকেল। সেটা পরে আসবে, আপনি তো পরের জিনিস আগে আনলে হবে না, তাই না? আমরা গ্র্যাজুয়ালি বিল্ড আপ করতেছি, আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। তাহলে আমরা যদি বেসিক লেভেলে ডিসকাশনটা শুরু করি, তাহলে যেটা হচ্ছে যে আমার ক্লাস, মডেল ক্লাস যেগুলোকে আমি আসলে অবজেক্ট ক্রিয়েট করতে চাই, দে হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক ক্লাস, নট জেনেরিক টাইপ। ওকে, তাহলে আমাদের এখন এদেরকে আমি জেনারেলাইজেশন করব কিনা সেটা পরের ব্যাপার, সেটা পরের আলোচনায় আসবে। বাট টু বিগিন উইথ ইউ নিড টু আইডেন্টিফাই দ্য ক্লাসেস, কারণ আমি যদি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করি, তাহলে আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার না করি, what is the point of having the type? So class is nothing but your type.
তো তাহলে আমি একটা এক্স ডিক্লেয়ার করতে চাই, সো আই নিড দ্য টাইপ ইন্ট, কিন্তু আমার জিন্দেগিতে কোনো ইন্টিজারের দরকারই নাই, সো হোয়াট উইল আই ডু উইথ দ্যাট ইন্ট টাইপ? তো এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব কনস্টেবলের। যখন একটা কনস্টেবলকে রিক্রুট করা হবে তখন তার ইনফরমেশন দিয়ে ফিল্ডগুলোতে ঢুকবে, একটা কনস্টেবল অবজেক্ট ক্রিয়েট করা হবে, এবং কনস্টেবল ক্লাসে যে বিল্ট ইন মেথডসগুলো আছে সেই কাজগুলো কনস্টেবল এক্সারসাইজ করতে পারবে। ফাইন। তো তাহলে আমরা এখন এখানে যদি একটা ক্লাস তৈরি করি, লেটস সে আমরা যদি এখানে লেটস সে কনস্টেবলই নেই, অথবা ইন্সপেক্টর নিতে পারি, সিটিজেনও এখানে হতে পারে, যারা কমপ্লেইন করে, কেস করে। ওকে, তো তাহলে আমরা যদি এখানে কনস্টেবল ক্লাসটা নেই, বা কোন ক্লাসটা নিব আমরা বলেন টেস্ট করার জন্য? সিটিজেন। ওকে, তাহলে আমরা এখানে একটা মডেল ক্লাস বানাবো, এই যে জাভা ফোল্ডারে নিউ জাভা ক্লাস সিটিজেন। তাহলে পাবলিক ক্লাস সিটিজেন, সে স্ট্রাকচারটা তৈরি, ব্লকটা তৈরি করে দিল, and the file name is also citizen.java, you can see. So in Java the file name is the name of the class. Okay, there is a reason for that, সেটা পরে বলা যাবে। তাহলে এখন এখানে potential field কি হতে পারে? What can be the potential fields? NID। ওকে, তাহলে NID এটা টাইপ কি হবে? ইন্টিজার কত বাইট? 4 bytes, মানে 32 bits. So the highest value in an integer can be 32 1, বাইনারির কথা যদি বলি, আর লোয়েস্ট ভ্যালু 32 0। তো 32 0 is 0, আর 32 1 হচ্ছে 4 বিলিয়ন সামথিং। তো 4 বিলিয়ন সামথিং মানে 400 কোটি প্লাস, which is basically 10 digits, but your NID is 10 digits or more? I think 11 digits. NID কি 10 digit? আচ্ছা, 10 digit হইলেও যদি সেটা 400 কোটি, এটা 10 digit, 500 কোটিও তো 10 digit, কিন্তু অ্যাকচুয়ালি 400 কোটি আপনি রাখতে পারবেন না, কারণ ইন্টিজারের হাফ হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে -200 কোটি থেকে +200 কোটি, তাহলে আপনার NID যদি 3 দিয়ে শুরু হয় 300 কোটি, এটা ইন্টিজারে রাখা যাবে না। বা যদি আপনার NID যদি 6 দিয়ে শুরু হয়, 10 ডিজিট হলে 600 কোটি, এটাও ইন্টিজারকে ওভারফ্লো করবে, ক্যাপাসিটি ওভারফ্লো। তো তখন আপনাকে লং নিতে হবে। ওকে, সো লং ইজ 8 বাইটস। তাহলে লং NID, তারপর আর কি হতে পারে? আপনার একটা নাম থাকবে, তাহলে স্ট্রিং নেম, আর কি থাকতে পারে? অ্যাড্রেস, এটাও স্ট্রিং। জেন্ডার থাকতে পারে, এটাও স্ট্রিং। ফোন নাম্বার থাকতে পারে, ফোন নাম্বার স্ট্রিং হবে কি হবে না, ইট ডিপেন্ডস। যে আপনি যদি +88 দিয়ে শুরু করতে চান তাহলে এটা স্ট্রিং হতে হবে, আর যদি ইন্টিজার দিয়ে শুরু করতে চান তাহলে আবার 0টা রাখা যাবে না, তাহলে 1 থেকে শুরু হবে। ইট ডিপেন্ডস, তাহলে স্ট্রিং দিতে পারেন। ফোন নাম্বার, ইমেল, ধরেন এই কয়টি রাখলাম, আরো আসতে পারে। আর কি দেওয়া যায়? আপনার ডেট অফ বার্থ হতে পারে। কিসের জন্য কেস করতেছি, সেটা কেন সিটিজেনের ডাটা হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। ক্লাসের নাম কি? তাহলে একটা সিটিজেন কি রিপ্রেজেন্ট? আপনি একজন সিটিজেন, আপনি পুলিশের অ্যাপ ডাউনলোড করছেন, ডাউনলোড করে রাখছেন আমার কখন কি কাজে লাগে,
তো এখন সিটিজেন পুলিশের অ্যাপ আপনি যখন ইউজ করতে যাবেন আপনাকে বলবে সাইন আপ বা রেজিস্টার, তো তখন আপনি আপনার ডাটা দিয়ে সাইন আপ করছেন। তাহলে আপনি কিসের জন্য কেস করছেন, এটা কেন আপনার ডাটা হবে? আপনি তো কেস নাও করতে পারেন। আপনি যখন বলবেন যে কিসের জন্য কেস করছে, এটা একটা ফিল্ড, প্রত্যেক সিটিজেনের জন্যই সেটা ফিল্ড হয়ে যাবে। তাহলে প্রত্যেক সিটিজেনকেই তখন জবাবদিহি করতে হবে যে আপনি কিসের জন্য কেস করছেন, হুইচ ইজ নট ট্রু। তাহলে আপনি একটা অ্যাক্টিভিটি করেন, সেটা অন্য জিনিস, কিন্তু আপনার ডাটা মানে যে ডাটাগুলো কালেকটিভলি আপনাকে রিপ্রেজেন্ট করে। তাহলে স্টুডেন্টের ডাটা কি হতে পারে? স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, নেম আইডি, হ্যাঁ, সেমিস্টার কেন স্টুডেন্টের ডাটা? মানে আপনি কি অটাম কি আপনার ডাটা, নাকি স্প্রিং আপনার ডাটা? অটাম বা স্প্রিং বা সামার, এই ইনফরমেশনটা কি স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে? না। এই ইনফরমেশনটা একটা রেজিস্টার্ড কোর্সকে রিপ্রেজেন্ট করে, যে রেজিস্টার্ড কোর্সটা কোন সেমিস্টারে নেওয়া হয়েছে, কিন্তু স্টুডেন্টকে তো রিপ্রেজেন্ট করে না। তাহলে স্টুডেন্টের ডাটা হতে পারে আইডি, নেম, আপনার ডিপার্টমেন্ট, মেজর কি, আপনার অ্যাড্রেস কি, ইমেল কি, ফোন নাম্বার কি, ডেট অফ বার্থ কি, তাই না, কত ক্রেডিট আর্ন করছেন, এইসব আপনার ডাটা হতে পারে। কিন্তু আপনার নামে কয়টা বই ইস্যু হয়ে আছে লাইব্রেরিতে, এটা তো আপনার ডাটা না। মানে টু এস্টাবলিশ ইউর আইডেন্টিটি অ্যাজ এ স্টুডেন্ট, ইটস এ ইররিলেভেন্ট ইনফরমেশন যে আপনার নামে একটা বই ইস্যু হয়েছে না 3টা বই ইস্যু হয়েছে, নাকি আপনি বই নেন নাই লাইব্রেরি থেকে, জিরো। ইট হ্যাজ নাথিং টু ডু টু এস্টাবলিশ ইউ অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে আপনার ইনফরমেশন হচ্ছে যেগুলো কালেকটিভলি একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে, establish the identity of a student. Okay, so it's think about it as a component of a machine. ওইভাবে একটু চিন্তা করেন। তো তাহলে কার যদি একটা ক্লাস হয়, তাহলে কারের ফিল্ড কি হতে পারে? ইঞ্জিন, রেজিস্ট্রেশন নাম্বার, মডেল, ম্যানুফ্যাকচারার নেম, প্রাইস, কালার অফ দ্য কার, সিট ক্যাপাসিটি ইত্যাদি। কিন্তু ড্রাইভার কি কারের ফিল্ড হবে? তাহলে এখন বুঝতেছেন, কারণ ড্রাইভার ইজ নট পার্ট অফ দ্য কার। কিন্তু কারের সাথে ড্রাইভারের রিলেশন আছে, কারণ ড্রাইভার কারটা চালায়, সেটা অন্য জিনিস। স্টুডেন্টের সাথে কোর্সের রিলেশন আছে, কারণ স্টুডেন্ট কোর্স এনরোল করে, কিন্তু তার মানে তো এই না যে কোর্স স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে। কোর্সের তথ্য না থাকলে আপনাকে স্টুডেন্ট বলা যাবে না, এটা তো না, তাই না? আপনি যখন অ্যাডমিশন নেন তখন একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হয়, তখন কোর্সের কি সম্পর্ক? তো আপনি তো এখনো রেজিস্ট্রেশনই করেন নাই, অ্যাডমিশন নিচ্ছেন মাত্র, তাই না? সো দেয়ারফোর উই আন্ডারস্টুড দ্য ফিল্ড। তাহলে আমরা এই কয়েকটা রাখলাম। ওকে, এখন এইখানে যদি আমি এখন একটা মেথড রাখতে চাই, কি মেথড রাখা যেতে পারে অ্যাজ এ সিটিজেন? রিপোর্ট অ্যান ইনসিডেন্ট। আপনি রাস্তায় দেখলেন যে একটা ছিনতাই হইতেছে, আপনি 911-এ বা অ্যাপের মাধ্যমেই ইনসিডেন্টটা রিপোর্ট করলেন, হতে পারে না, অ্যাজ এ সিটিজেন। তারপরে লঞ্চ এ জিডি, অ্যাজ এ সিটিজেন আপনি একটা জিডি করতে পারেন। তো তাহলে পাবলিক রিপোর্ট অ্যান ইনসিডেন্ট, তাহলে এইটা আমার একটা মেথড। তারপরে অ্যাপ্লাই, তাহলে এইটা আমার সিটিজেন ক্লাসের আরেকটা মেথড। ওকে, এখন আমি যদি চিন্তা করি, ডু আই নিড টু হ্যাভ এনি প্যারামিটার ইন দিস রিপোর্ট, ইন দিস মেথড রিপোর্ট অ্যান্ড ইনসিডেন্ট? এখানে কোনো প্যারামিটার লাগবে? ডেট, লোকেশন, ডেসক্রিপশন,
তাই না? তো তাহলে লোকেশন একটা স্ট্রিং, ডেসক্রিপশন একটা স্ট্রিং, আর ডেট হচ্ছে একটা লোকাল ডেট। তাহলে লোকাল ডেট ডেট, তারপরে স্ট্রিং, স্ট্রিং কি লোকেশন, আর string description. How many parameters this method has? How many? 3. এদের স্কোপ কি? এটা ফিল্ড না, এরা মেথড প্যারামিটার। এদের স্কোপ কি? এদের স্কোপ হচ্ছে লোকাল। এদের স্কোপ হচ্ছে লোকাল, লোকাল টু দ্য মেথড ব্লক। ওকে, তো এটার মানে হলো, আচ্ছা এখানে রেড দেখাচ্ছে কেন? এখানে কোনো রেড নাই, স্ট্রিং এর রেড নাই, কিন্তু লোকাল ডেটে রেড। এটার মানে কি? রেড মিনস ইটস এরর, বিল্ড এরর। তার মানে কম্পাইলার এই সিনট্যাক্সের স্ট্রাকচার দেখে সে বুঝতে পারতেছে এখানে 3টা প্যারামিটার আছে, এবং প্যারামিটার ডিক্লেয়ার করতে হয় প্রথমে প্যারামিটারের টাইপ, তারপরে প্যারামিটারের নেম। সো বুঝতেছে যে ডেট, লোকেশন আর ডেসক্রিপশন হচ্ছে প্যারামিটারের নেম, আর ঠিক তার আগে ওদের টাইপ। তো 2টার টাইপ সে রিকগনাইজ করে ফেলছে স্ট্রিং হিসাবে, কিন্তু প্রথম প্যারামিটারের টাইপ সে রিকগনাইজ করতে পারছে না। কেন? নাই মানে কি? স্ট্রিংও তো ইম্পোর্ট করা হয় না। আপনি কি লিখছেন যে ইম্পোর্ট স্ট্রিং? আচ্ছা, প্রথম কথা হলো স্ট্রিং কি প্রিমিটিভ? নো, স্ট্রিং ইজ এ ক্লাস। এই যে ক্যাপিটাল লেটার, আপনি স্ট্রিং str ডট লেন্থ ডট সাইজ করছেন না, তার মানে কি ডটের বামে অবজেক্ট। সো দেয়ার ইজ এ লাইব্রেরি called lang, java.lang. ওকে, সো লাইব্রেরিগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ডিফারেন্ট প্যাকেজিং করা হয়েছে, ফোল্ডারিং সিস্টেম করা হয়েছে। যেমন ইউটিলিটি রিলেটেড ক্লাসগুলো java.util প্যাকেজে পাওয়া যাবে। ওকে, যেমন স্ক্যানার ক্লাস, র্যান্ডম ক্লাস। ওকে, তো ইউটিলিটি হিসাবে যেগুলো আমরা ইউজ করি। আবার ধরেন আপনি ইনপুট আউটপুট রিলেটেড কাজ করার জন্য যে সমস্ত ক্লাস দরকার হয় সেগুলো java.io প্যাকেজে আছে। ওকে, আবার আমরা এই কন্ট্রোলার ক্লাসে যে ফিল্ডগুলো হচ্ছে টেক্সট ফিল্ড, লেভেল, আমরা গত ক্লাসে দেখেছি, ওগুলো কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। তো ওইগুলো আবার জাভা এফএক্স লাইব্রেরি থেকে ইম্পোর্ট হয়েছে। তো লাইব্রেরিগুলো বিভিন্নভাবে অর্গানাইজ করা। এর মধ্যে একটা লাইব্রেরি হলো java.lang, মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে ক্লাসগুলো ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করে সেই ক্লাসগুলো java.lang প্যাকেজে রাখা আছে। ল্যাং প্যাকেজের ক্লাস আপনাকে এক্সপ্লিসিটলি ইম্পোর্ট করতে হয় না, কারণ java.lang প্যাকেজ বাই ডিফল্ট ইম্পোর্টেড অবস্থায় থাকে ইন এভরি প্রজেক্ট। তো যার কারণে স্ট্রিং ক্লাসটা অলরেডি java.lang প্যাকেজে আছে। তো যার কারণে কম্পাইলার হ্যাজ নো প্রবলেম টু রিকগনাইজ স্ট্রিং অ্যাজ এ টাইপ, কিন্তু লোকাল ডেট ক্লাসটাকে সেই প্রজেক্টে টাইপ হিসাবে রিকগনাইজ করতে পারছে না। সো নাইদার ইউ হ্যাভ ক্রিয়েটেড, নর ইট ইজ পার্ট অফ দ্য ল্যাং প্যাকেজ, নর ইউ হ্যাভ ইম্পোর্টেড ফ্রম এনি আদার রিকগনাইজড লাইব্রেরি। তাহলে আমাকে এখন এটা ইম্পোর্ট করতে হবে। যে ইম্পোর্ট করলে এই যে java.time প্যাকেজ থেকে এটা ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এটার স্কোপ কিন্তু লোকাল টু দ্য মেথড। এখন তো খেয়াল করেন, আমি যদি এখানে বলি, আমি যদি প্রিন্ট করতে চাই, কনসোলে প্রিন্ট করলে কিসে করতেন? পাইথনে প্রিন্ট ফাংশন। তো জাভাতে তার ইকুইভ্যালেন্ট হলো system.out.print বা প্রিন্ট লাইন। প্রিন্ট দিলে প্রিন্ট হবে, প্রিন্ট লাইন দিলে প্রিন্টের পর একটা নিউ লাইন দিবে। ওকে,
এখানে যদি আমি এখন খেয়াল করেন, আমি যদি এখানে লোকেশনটাকে প্রিন্ট করতে চাই, লোকেশন অফ ইনসিডেন্ট, তাইলে এই যে দেখেন এটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, কোনো প্রবলেম নাই। এটাকে যদি আমি এখানে প্রিন্ট করতে চাই তাহলে এটা আমাকে এরর দিবে। কেন? ওয়াই? এই যে রেড, কেন? সে বলতেছে, কি বলতেছে? cannot resolve the symbol location। তো সে লোকেশনকে চিনতেছে না। কেন চিনতেছে না? লোকাল টু রিপোর্ট অ্যান্ড ইনসিডেন্ট মেথড। সো দেয়ারফর এই মেথডের, রিপোর্ট অ্যান্ড ইনসিডেন্ট মেথডের বাইরে এটা অ্যাক্সেসিবল না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝলেন। এখন আমি যদি ধরেন এখানে আমার একটা ফর লুপ চালাই, ফর ইন I equal to 0, I less than 10, I plus plus, তাহলে এটা একটা ফর লুপ। ঠিক আছে? আর এখানে আমি একটা int k equal to 100. Now what is the scope of I and what is the scope of k? What is the scope of k? আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি ইয়েতে, ক্লাসরুমে। বেশি জুম করলে আবার ওই ক্লাস কন্টেন্ট আবার ঠিক মতো পুরোপুরি আসবে না, তো ওইটা আবার তখন আপনাদের রিলেট করতে অসুবিধা হবে। এই যে আমাদের কমন ক্লাসরুমে আমি এখানে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, এখানে ঢোকেন। সো কে এর স্কোপটা কি? রিপোর্ট অ্যান্ড ইনসিডেন্ট মেথডের ভেতরেই কে কে ইউজ করা যাবে, তাই তো? এটাই বলতেছেন। এটা কি ঠিক? ওনার কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, উনি কি বলেছেন বাংলায় বলেন? হ্যাঁ, এটাকে কোথায় ইউজ করা যাবে? এই ফাংশনটার মধ্যে। ওকে, তাইলে এই ফাংশনটার মধ্যে যদি ইউজ করা যায়, তাইলে আমি এখন এটা হচ্ছে আমার ফর লুপের ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আপনি বললেন এটাকে এই মেথডের ভিতরে ইউজ করা যাবে, এটা কি আপনি বলছেন? তো দেখেন, তা আমি যদি এখন বলি যে কে প্লাস প্লাস, ধরলো তো, রেড দিয়ে দিছে, তো ওটা আপনাকে বলতে হবে তো তাহলে। সো মেথড প্যারামিটার্স আর লোকাল and accessible to the entire method, are declared inside the method is accessible to the entire method from the point of declaration, not before that. তাহলে কি এটাকে কোথায় ইউজ করা যাবে? এখানে আপনি বলতে পারেন কে প্লাস প্লাস, নো প্রবলেম। এই লুপের ভেতরেও আপনি বলতে পারেন কে প্লাস প্লাস, নো প্রবলেম। আবার লুপের পরেও বলতে পারেন কে প্লাস প্লাস, কোথাওই কোনো প্রবলেম নেই। হোয়াট ইজ দ্য স্কোপ অফ আই?
শুধুমাত্র ফর লুপটা। কেন? কারণ আইটাকে ডিক্লেয়ার করা হয়েছে ওই মেথড প্যারামিটারের মতো লুপ প্যারামিটার হিসেবে। তাইলে ইট ইজ লোকাল টু দ্য ব্লক অফ দ্য লুপ। তাইলে এখানে আমি বলতে পারি i প্লাস ইকুয়াল টু 2, কোনো অসুবিধা নেই। কিন্তু লুপের বাইরে গিয়ে যখন আমি বলবো যে i প্লাস প্লাস, আটকাবে। ওকে, তাহলে এনিথিং ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক, এটা শুধু মেথড বললে হবে না, এনি ব্লক ইজ লোকাল টু দ্যাট ব্লক। তাহলে আপনার একটা ইফ কন্ডিশনের সাথেও ব্লক থাকতে পারে। সো আপনি যে লুপ ভেরিয়েবল আই, এটাকে কোথায় ডিক্লেয়ার করবেন? এখানে নাকি কি এর মতো করে বাইরে? ইট ডিপেন্ডস। লুপের ভেরিয়েবলটাকে যদি লুপের পরেও আপনি ইউজ করতে চান তাহলে বাইরে ডিক্লেয়ার করবেন। হোয়াট ওয়াজ দ্য লাস্ট ভ্যালু অফ আই ওয়েন দ্য লুপ ওয়াজ টার্মিনেটেড? এমনও হইতে পারে যে লুপটা আপনি কন্ডিশন দিচ্ছেন, ইফ দিস কন্ডিশন স্যাটিসফাইজ ব্রেক। তাহলে আপনি দেখতে চান পরে যে কয় ইটারেশন সে ঘুরলো, তখন আয়ের ভ্যালুটা লাগবে না। তো যদি আইকে আপনি এইভাবে ডিক্লেয়ার করেন সেটা তো পাবেন না। তো সেই জন্য বাইরে ডিক্লেয়ার করাটা ইউ কিপ দ্য অপশন ওপেন। ঠিক আছে? তাহলে আমরা এই মেথডের যে প্যারামিটার বা ভেরিয়েবল সেটার স্কোপ বুঝতে পারলাম। গ্লোবাল তো নাই। হোয়াট অ্যাবাউট দ্য স্কোপ অফ ফিল্ড? তাহলে এই যে ফিল্ড এনআইডি, এটার স্কোপ কি? না, স্কোপ তো চারটা হতে পারে। প্রাইভেট, এক এন্ডে প্রাইভেট আর এক এন্ডে পাবলিক, মাঝখানে প্রোটেক্টেড প্যাকেজ। তাহলে এইটার স্কোপ কি? কিছু বলা না থাকলে প্রোটেক্টেড, কিন্তু আমরা প্রাইভেটই করতে চাই, তো প্রাইভেট। তাহলে আপনাকে বলে দিতে হবে প্রাইভেট। পাবলিক হইলে আপনাকে বলতে হবে পাবলিক। ওকে, তাহলে আমরা এখন এই দুইটা এক্সট্রিম নিয়ে এখন কথা বলবো, মাঝখানে দুইটা নিয়ে আমরা পরে কথা বলবো, নট টুডে। তাহলে আমরা বলে দিলাম যে আমার এই ফিল্ডগুলো, এখন দেখেন আমার এখানে মেম্বার কয়টা এই ক্লাসে? ধরেন আমি আরেকটা ফিল্ড দিচ্ছি, লোকাল ডেট, ডেট অফ বার্থ। সিটিজেন একটা ডেট অফ বার্থ থাকে, ওটাও দিয়ে দিলাম। তাহলে কয়টা মেম্বার? হয় নাই? নয়টা। কিভাবে? 7 fields, 2 methods. Now, which scope did we apply on those members? For the fields, we applied private scope, and for the methods, we applied public scope. তাহলে এই দুটো স্কোপ আমরা এখন বোঝার চেষ্টা করব। ওকে, কতক্ষণ সময় আছে? সময় তো বেশি নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটু বলে শেষ করে দিই। সেটা হলো যে কি, আপনি মাথা এরকম করলেন কেন? 3 মিনিটসে কি খুব মজা পেলেন যে 3 মিনিটস আছে? হ্যাঁ, ও নাকে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, না মানে আপনার এক্সপ্রেশনটা ছিল যে 3 মিনিটও ছাড়বে না, এরকম একটা ব্যাপার। ওকে, জোকস অ্যাপার্ট, না আমি মজা করলাম আপনার সাথে। ওকে, তো এখন বিষয়টা হলো যে আমরা যখন বলছি যে এ মেম্বার ইজ প্রাইভেট, এটার মানে কি? শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে ইনিশিয়েট করা মানে কি? কল কাকে কল করবে? আমার এখানে প্রাইভেট কি আছে? প্রাইভেট মেম্বার কি আছে? হ্যাঁ, তো নেম অ্যাড্রেসকে তো কল করা যায় না। তাহলে এটাকে রিফ্রেম করেন আপনার সেন্টেন্সটা। সো ইফ এ ফিল্ড ইজ প্রাইভেট, হোয়াট ডাজ দ্যাট মিন? রিড রাইট তো একটা স্টেটমেন্ট।
and any statement is part of a function. আপনি ফাংশনের বাইরে তো ডিক্লারেটিভ গ্লোবাল ডিক্লারেশন ছাড়া ফাংশনের বাইরে কিছুই লিখতে পারবেন না, বাট জাভা ডাজ নট অ্যালাউ গ্লোবাল ডিক্লারেশন। তো তার মানে জাভাতে এনি স্টেটমেন্ট ইজ পার্ট অফ এ মেথড। তার মানে ইফ ইউর ফিল্ড ইজ প্রাইভেট, হোয়াট ইট ইমপ্লাইজ বলেন এখন, যে ইট ক্যান বি রিড রাইট ফ্রম এ মেথড অফ দ্যাট ক্লাস অনলি। তাহলে ওই ক্লাসের বাইরেও তো আরো অন্যান্য ক্লাস আছে, সেইখানকার কোনো কোড থেকে এই ক্লাসের ফিল্ডকে রিড রাইট করা যাবে না। সো উই রেস্ট্রিক্ট non-member methods to access the field of that class. তাহলে non-member method কে? এই ক্লাসের non-member method মানে যেই মেথডটা এই ক্লাসের মেথড না, তাহলে সেটা অন্য কোনো ক্লাসের মেথড। তাহলে এই ক্লাসের যে ব্লক, ক্লাসেরও তো একটা ব্লক আছে, যে ক্লাস সিটিজেন ব্লক শুরু হলো সেকেন্ড ব্র্যাকেট, 100 লাইন পরে গিয়ে ব্লক ক্লোজ হলো, মাঝখানে ফিল্ড ডিক্লারেশন আছে, মেথডের বডিগুলো আছে। তাহলে যে ক্লাস ব্লকের বাইরে এই ফিল্ডটাকে রিড রাইট করা যাবে না। তো রিড রাইট ইজ এ স্টেটমেন্ট, তার মানে এই ক্লাসের মেথড ছাড়া অন্য কোনো ক্লাসের মেথড থেকে এই ফিল্ডটাকে রিড রাইট করা যাবে না, যাবে না। আমি দেখাই আপনাকে। তাহলে আমি যদি এখানে আরেকটা ক্লাস তৈরি করি, তখন বললাম যে বা টেস্ট ক্লাস, বা আমাদের অ্যাপ্লিকেশন ক্লাস অলরেডি আছে একটা, ওইটাতেই যাই। তাহলে আমার এই মেইন মেথডে গিয়ে যদি আমি আমার এই প্রজেক্ট কি এই ক্লাসটাকে চিনে, সিটিজেন ক্লাসটাকে চিনে, কারণ এই ক্লাসটা এই প্রজেক্টেই তৈরি করা হয়েছে, এবং আমার এই হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস আর সিটিজেন ক্লাস একই ফোল্ডারে আছে। সো টাইপ রিকগনিশনে কোনো প্রবলেম নাই। সো আই ক্যান ডিক্লেয়ার ভেরিয়েবল। সো সিটিজেন ওকে C1, C2। তাহলে হোয়াট ইজ C1 C2? অবজেক্টস, ক্লাস ভেরিয়েবলস। এখন আমি যদি বলি যে C1 ইকুয়াল টু C1 ডট কি ছিল, না মেথড কল করব, রিপোর্ট অ্যান্ড ইনসিডেন্ট, প্যারামিটার দিতে হবে, প্যারামিটার ছাড়া কি ছিল, অ্যাপ্লাই ফর জিডি। আসলে ওইখানেও প্যারামিটার লাগবে, কিন্তু আপাতত যেহেতু নাই, তাহলে অ্যাপ্লাই ফর জিডি। তো C1টাকে সে ধরছে, কারণ কি, ওই যে আপনাদের গত ক্লাসে একটা কথা বলছিলাম যে নাম থাকলেই যে মেমোরি থাকবে এক্সিস্ট করে নাও হইতে পারে, আবার মেমোরিতে অবজেক্ট এক্সিস্ট করলেই যে তার একটা নাম থাকবে সেটাও নাও হইতে পারে, তাই না? তাহলে আপনি লেভেল বসাইছেন 5টা, তাহলে রান টাইমে 5টা লেভেল অবজেক্ট থাকবে, কিন্তু আপনি কোডে ইউজ করবেন একটাকে বা দুইটাকে, তাহলে ওই দুইটাকে আপনি নাম দিয়েছেন fxid, আউটপুট লেভেল। আবার উল্টাটাও সত্যি, যে নাম থাকলেই যে মেমোরিতে অবজেক্ট ক্রিয়েট হবে বা এক্সিস্ট করবে, নট নেসেসারিলি। যেমন ওই যে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কাপলের বেবি হবে, নাম দিয়ে ফেলছে বাবু, কিন্তু বাবু তো এক্সিস্ট করে না, কারণ বাবু ডিড নট টেক বার্থ ইয়েট। তো এই যে C1 এর অবস্থা এখন বাবুর মতো, নাম ডিক্লেয়ার করা হয়েছে বাট C1 ডাজ নট এক্সিস্ট ইন মেমোরি। তো ওই জন্য কম্পাইলার বলতেছে যে C1 কে ইনিশিয়ালাইজ করা হয় না, ইনিশিয়ালাইজ করতে হলে মেমোরি লাগবে, মেমোরি থাকলে আপনি ইনিশিয়াল ভ্যালু দিতে পারবেন। সো ইট মেমোরি ডাজ নট এক্সিস্ট। আপনি তখন এটাকে আগে যেটা করে নেন, ধরেন C1 ইকুয়াল টু নিউ কাস্টমার, এটা আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করাই দিবেন, কাস্টমার না সিটিজেন। হ্যাঁ, তা আমি তখন কি করলাম, C1 এর জন্য মেমোরিতে ওর একটা এক্সিস্টেন্স তৈরি করলাম, এটাকে বলা হয় ক্রিয়েটিং ইনস্ট্যান্স। ওকে, তাহলে আমরা ইনস্ট্যান্সিয়েট করে ফেলছি C1 কে, তাহলে এখন কিন্তু C1 এক্সিস্ট করে।
বাট C2 নট ইয়েট। দেখেন আমি C2 এর জন্য যদি বলি যে C2 ডট অ্যাপ্লাই ফর জিডি, C2 কে কিন্তু সে আটকাইছে, কিন্তু C1 কে সে ছেড়ে দিচ্ছে। তো বলছেন C2 তো তুমি নাম ঠিক করছো, আসলে তো মেমোরিতে কোনো অবজেক্ট নাই C2 এর জন্য, ইট জাস্ট এ নেম। কিন্তু C1 এর জন্য মেমোরি অলরেডি ক্রিয়েটেড। এটা মানে হচ্ছে অ্যালোকেট নিউ মেমোরি ফর এ সিটিজেন অবজেক্ট, এটা মানে হচ্ছে তাই। ওকে, আর ইউ অন দ্য সেম পেজ? তো তাহলে C1 কে দেখেন মেথডটাকে এখানে কি করা হচ্ছে, মেথডটাকে অ্যাক্সেস করা হচ্ছে। মেথড অ্যাক্সেস করা মানে মেথডকে কল করতে পারা। কে অ্যাক্সেস করতেছে? হু ইজ অ্যাক্সেসিং দ্য মেথড? না, কে কে অ্যাক্সেস করতেছে? নো, মেথডটা কি এখানে? 23 নাম্বার লাইনটা খেয়াল করেন, হোয়াট ইজ দ্য মেথড? এই মেথডটাকে অ্যাক্সেস করা হচ্ছে মানে কল করা হচ্ছে। হু ইজ কলিং অর অ্যাক্সেসিং দিস মেথড? নো, C1 is the client object for this call and C2 is the client object for this call. তাহলে 24 নম্বর লাইনের একই মেথডকে দুইবার কল করা হয়েছে। For the first call C1 is the client object, for the second call C2 is the client object. এখন ক্লায়েন্ট অবজেক্ট কথাটার মানে কি? এই মেথডটা যখন এক্সিকিউট হবে তখন সে কোন অবজেক্টের ইনফরমেশন ইউজ করবে? তাহলে C1, এই জন্য C1 হচ্ছে ক্লায়েন্ট। একই মেথড সেকেন্ড টাইম যখন এক্সিকিউট হবে তখন C1 এর কোনো কিছু ইউজ করবে না, সে তখন C2 এর ইনফরমেশন ইউজ করবে। তাহলে যে অবজেক্টটাকে তার যদি ইউজ করতে হয় এই মেথডের জন্য, কাকে সে সার্ভ করছে? তাহলে C2 কে সার্ভ করছে। কিন্তু কলার বা ইউজার হচ্ছে মেইন মেথড। কলটা ইনিশিয়েট করলো কে? C2 তো ইনিশিয়েট করে নাই, C2 কে ক্লায়েন্ট হিসাবে স্পেসিফাই করা হয়েছে, কিন্তু কলটা করছে কিন্তু মেইন মেথড। তাহলে কলার অফ এ মেথড ইজ অ্যানাদার মেথড, কলার অফ এ ফাংশন ইজ অ্যানাদার ফাংশন। আপনি পাইথনে একটা ফাংশন বানাইলেই তো ওটা অটোমেটিক এক্সিকিউট হবে না, বডি বানাইলে ওটাকে কল করতে হবে। তো কল যে করতেছেন সেটা আবার আরেকটা ফাংশনের বডি থেকে, তার মানে যে ফাংশনের বডি থেকে কল করা হচ্ছে সেটা হচ্ছে কলার ফাংশন, এখানে মেথড। তাহলে আপনার এই যে কলার কে, এটা now is main part of your citizen class or it is an outsider? Outsider, but still it can. Why? Because your method is public. কিন্তু আপনি যদি মেথডকে প্রাইভেট করে দিতেন তাহলে কিন্তু সেটা পারতো না। তো ধরেন অ্যাপ্লাই ফর সিটিজেন আপনি পাবলিকই রাখলেন, কিন্তু এটাকে যদি বলে দেন প্রাইভেট, আচ্ছা এটাকে যদি কল করতে চাই এখনো পাবলিকই আছে, তাহলে আমি কি বলতে পারি? C1 ডট রিপোর্ট অ্যান্ড ইনসিডেন্ট। তাহলে এখানে একটা লোকাল ডেট দিতে হবে, এই প্যারামিটারগুলো দিতে হবে, রাইট? কিন্তু দেখেন কলটাকে C1 কে সে কোনো প্রবলেম করতেছে না। ওকে, আচ্ছা, কিন্তু এখন যদি আমি অ্যাপ্লাই ফর জিডিটাকে প্রাইভেট করে দেই, এটাকে যদি আমি বলি যে এটা প্রাইভেট মেথড, এখন দেখেন এইখানে সে আমাকে এখন এরর দিয়ে দিচ্ছে। সে বলতেছে অ্যাপ্লাই ফর জিডি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন সিটিজেন ক্লাস অনলি, সো ইট ক্যানট বি কল্ড ফ্রম হিয়ার। ঠিক আছে, এখন খেয়াল করেন স্টুডেন্ট একটা ক্লাস, ইউ আর অ্যান স্টুডেন্ট অবজেক্ট। আপনার নাম কি? শায়ান। তো শায়ান ইজ অ্যান স্টুডেন্ট অবজেক্ট। নাও শায়ান হ্যাজ সাম ফিল্ডস, ধরেন তার গ্রেডস গুলো একটা অ্যারে অফ স্ট্রিং হিসাবে আছে। এখন এই গ্রেডস গুলোকে ইউজ করে সিজিপিএ ক্যালকুলেট করার জন্য একটা মেথড আছে যে ক্যালকুলেট সিজিপিএ, ক্যালকুলেট অ্যান্ড শো সিজিপিএ নামে একটা মেথড আছে।
এখন এই মেথডটা থাকা উচিত না স্টুডেন্ট ক্লাসে, কারণ অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড বি এবল টু ক্যালকুলেট ইউর সিজিপি, ইউ শুড নো হাউ টু ক্যালকুলেট সিজিপি। সো ইটস এ ভ্যালিড মেথড অফ স্টুডেন্ট ক্লাস। এখন আপনার গ্রেড শুড ইট বি পাবলিক অর প্রাইভেট? কেন? কারণ আপনার গ্রেড শুড নট বি এক্সপোজ টু এনিবডি অ্যান্ড এভরিবডি। ওকে, ভালো কথা। এখন আপনার যে মেথড ক্যালকুলেট অ্যান্ড শো সিজিপিএ, এই মেথডটা কি প্রাইভেট হওয়া উচিত না পাবলিক? ওয়াই? তার সাথে প্রাইভেট পাবলিকের কি সম্পর্ক? প্রাইভেট মেথডকে তো মানে আপনি বুঝাই বলেন। আপনাকে চিন্তা করতে হবে which method will call this method, who is the potential caller of this method of this particular class। তাহলে আমার পার্টিকুলার ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট। এখন এই স্টুডেন্ট ক্লাসের একটা পার্টিকুলার মেথড হচ্ছে ধরেন সাবমিট অ্যাসাইনমেন্ট। লেটস সে সাবমিট অ্যাসাইনমেন্ট ইজ এ মেথড। নাও হু ইজ দ্য পোটেনশিয়াল কলার অফ সাবমিট অ্যাসাইনমেন্ট? এখন Shayan dot submit assignment can be a call, but Shayan is the client, not caller. আপনার নাম কি? Sabit. Sabit dot submit assignment is a call statement, but Sabit is the client of the call, but not the caller of the call. So who can be the potential caller of submit assignment? Which method? Caller ও তো আরেকটা method. Now, is that method likely to be method of the same student class or a different class? You have to consider that. If the caller method is likely to be the method of the same class, sibling method, then it can be private. But if the potential caller method is likely to be a method of a different class, then your method cannot be private. তো তাহলে সাবমিট অ্যাসাইনমেন্টের পোটেনশিয়াল কলার কে? কলার ইজ এ মেথড, স্টুডেন্ট কি মেথড? তাহলে আবার বলেন, হু ক্যান বি দ্য পোটেনশিয়াল কলার অফ সাবমিট অ্যাসাইনমেন্ট মেথড অফ স্টুডেন্ট ক্লাস? তাহলে স্টুডেন্ট ক্লাসের সাবমিট অ্যাসাইনমেন্ট মেথডকে কে কল করতে পারে? তো তাহলে আমি এখানে একটা পাবলিক ক্লাস স্টুডেন্ট, তো এখানে আমার ফিল্ড আছে ধরেন প্রাইভেট ফিল্ডস, আর এখানে আমার একটা মেথড আছে। ওকে, তাহলে এখানে একটা রিটার্ন টাইপ দিতে হবে, মানে স্কোপ দিতে হবে, স্কোপ। তাহলে স্কোপ পাবলিক বা প্রাইভেট দিব, সাবমিট অ্যাসাইনমেন্ট। সো স্টুডেন্ট ক্যান সাবমিট his own assignment. এখন প্রশ্ন হলো যে এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করবে কে? সাবমিট ডট সাবমিট অ্যাসাইনমেন্ট বা Shayan ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, এই কল স্টেটমেন্টটা কোন মেথডে থাকবে পোটেনশিয়ালি? এটার কলার কে হবে? একটা মেথড কল করা মানে কি? মেথডটাকে রান করতে বলা হচ্ছে, মেথডটাকে বলা হচ্ছে তুমি কাজটা করো। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট মেথডটাকে কে, কোন মেথড চাইবে যে এই কাজটা হোক? সেটা কি স্টুডেন্ট ক্লাসেরই কোনো মেথড নাকি অন্য কোনো ক্লাসের মেথড হতে পারে? সো আপনি যদি এমভিসি ফ্রেমওয়ার্ক এফএক্সএমএল অ্যাপ্লিকেশনের কনটেক্সটে চিন্তা করেন, তাহলে একটা বাটন থাকতে পারে, যে বাটন ক্লিক করলে অ্যাসাইনমেন্টটা সাবমিট হবে। আপনার এফএক্সএমএল এ আপনি একটা পিডিএফ অ্যাটাচ করে দিয়েছেন, হোয়াট ইজ দ্য অ্যাসাইনমেন্ট, স্টুডেন্ট আইডি দিয়ে দিয়েছেন, তারপরে আছে সাবমিট। মানে who will call this method? Who is the potential caller of this method? Who is the
potential caller of submit assignment method. অন অ্যাকশন, গুড। তাহলে সেটা বাটনের অন অ্যাকশন হতে পারে। তো বাটনের অন অ্যাকশন কি স্টুডেন্ট ক্লাসের মেথড? কোন ক্লাসের? কন্ট্রোলার ক্লাসের মেথড। দ্যাটস অ্যান আউটসাইডার, সো ইট হ্যাজ টু বি পাবলিক। আবার ফ্যাকাল্টি ক্লাসেরও একটা মেথড থাকতে পারে, গিভ অ্যাসাইনমেন্ট, থাকতে পারে না? তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? অন অ্যাকশন method of some button or menu item or anything else, তাহলে controller class method, okay? এইটা একটা পসিবিলিটি। হ্যাঁ, আমি এখনই শেষ করে দিচ্ছি। আরেকটা পসিবিলিটি কি হতে পারে, যে গিভ অ্যাসাইনমেন্ট মেথড অফ faculty class. In both cases, the callers are external. Therefore, your method should be public. ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ, আমাকে মনে করাই দিবেন কোন জায়গায় আমরা থামলাম। আপনি দরকার হলে একটু নোট নেন কেউ, কতটুকু হলো। ঠিক আছে? তাহলে